আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব ফেসবুকের দুইটা সমস্যা নিয়ে বা ফেসবুকের দুইটা প্রবলেম নিয়ে। সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এবং মনিটাইজেশন ইস্যু। মনিটাইজেশন ইস্যু যখন আসে তখন আমরা এর পাশে একটা হলুদ চিহ্ন দেখতে পাই বা ইয়েলো সাইন দেখতে পাই, এবং রেস্ট্রিক্টেড মনিটাইজেশন যখন আসে তখন আমরা এর পাশে একেবারে লাল চিহ্ন দেখতে পাই বা রেড সাইন দেখতে পাই। তো এই দুইটা জিনিসের পার্থক্য কি? মনিটাইজেশন ইস্যু আসলে আপনার পেজের উপর কি কি রেস্ট্রিকশন ওরা দেবে বা কি কি শর্ত ওরা আপনার পেজের উপর দিয়েছে বা আপনাকে কোন কোন জিনিসগুলো অনুসরণ করতে হবে, এবং রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আসলে আপনার পেজের উপর কি কি প্রভাব পড়বে বা ওরা কোন কোন নিয়ম নীতি বা কোন কোন রুলসগুলো আপনার পেজের উপর অ্যাপ্লাই করেছে, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে বিস্তারিত বলবো এবং এই বিষয়ে আমরা আলোচনা করব। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসি মনিটাইজেশন ইস্যু। মনিটাইজেশন ইস্যু এই জিনিসটা কখন আসে? আমাদের পেজে যখন আমরা ফেসবুকের রুলস না মানি, ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রুলস বা কন্টেন্ট মনিটাইজেশন রুলস, এই রুলসগুলো যখন আমরা ব্রেক করি তো তখনই আমাদের পেজে কিন্তু কোনো না কোনো প্রকার একটা ভায়োলেশন চলে আসে, একটা স্ট্রাইক চলে আসে। এবং তখন যদি আমরা ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে যাই এবং সেখানে আমরা এই লেখাটা দেখতে পাই যে মনিটাইজেশন ইস্যু, এবং পাশেই আমরা দেখতে পাই যে এখানে হলুদ হয়ে আছে। তো এর মানে হচ্ছে আপনার পেজটা যদি মনিটাইজেশন এনেবল করা থাকে বা মনিটাইজেশন অন করা থাকে, অর্থাৎ আপনার পেজ থেকে আপনি আর্নিং করতেছেন, আপনার পেজ থেকে আপনার ইনকাম হচ্ছে, এমন অবস্থায় আপনার একটা স্ট্রাইক চলে আসলো বা ভায়োলেশন চলে আসলো। আমরা কিন্তু জানি ফেসবুকের স্ট্রাইক বা ভায়োলেশনের উপরে কিন্তু আর্নিংটা অনেকাংশেই নির্ভর করে, কারণ একটা স্ট্রাইক বা ভায়োলেশন আসলে কিন্তু ফেসবুকের আর্নিং একেবারেই অফ হয়ে যায়, আপনার আর কোনো আর্নিং তখন থেকে আর হবে না, অর্থাৎ আপনার পেজে কোনো প্রকার অ্যাড ওরা চালাবে না। তো এটা হচ্ছে আপনার আসলে ফেসবুকের একটা রুলস যে আপনার যদি কোনো প্রকার ভায়োলেশন আসে তাহলে আপনার কোনো প্রকার অ্যাড চালানো হবে না। এটা কিন্তু ইউটিউবের বিষয়টার মতো না। ইউটিউবে কিন্তু একটা স্ট্রাইক আসলেও কিন্তু আমাদের আর্নিংটা হইতেই থাকে। এখন প্রথম অবস্থায় যখন আপনার একটা ভায়োলেশন আসে তখন ওরা মনিটাইজেশন ইস্যু এটা দিয়ে দেয়। এর মানে হচ্ছে আপনার পেজটা মনিটাইজেশন থাকবে, অর্থাৎ আপনার পেজে আর্নিং হবে কিন্তু অল্প, অর্থাৎ কিছু কিছু ভিডিওতে ওরা অ্যাড শো করাবে এবং কিছু কিছু ভিডিওতে অ্যাড শো করাবে না। দ্যাট মিনস আমরা যে ইয়েলো ডলার সাইনের বিষয়টা আমরা জানি যে অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি না হলে একটা ভিডিও কিন্তু ইয়েলো ডলার সাইন দিয়ে দেয়। তো তখন আসলে কি হয়, তখন কিন্তু ওই ভিডিওতে আপনার সমস্ত অ্যাড ওরা চালায় না, কিছু কিছু অ্যাড চালায় এবং আমাদের আর্নিংটা একেবারেই কম আসে। যেখানে $10 আসবে সেখানে $1 বা 50 সেন্ট এমন আসে। সো পেজের ক্ষেত্রেও এমন, যদি আপনার পেজে কোনো ভায়োলেশন আসে এবং ক্রিয়েটর স্টুডিওতে আপনি যাওয়ার পরে যদি দেখেন যে সেখানে মনিটাইজেশন ইস্যু এবং রেড বাটন দেয়া আছে বা রেড সাইন দেয়া, ইয়েলো সাইন দেয়া আছে এবং মনিটাইজেশন ইস্যু লেখা আছে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার পেজের ভিডিওগুলোতে অ্যাড চলতেছে কিন্তু খুবই কম এবং আর্নিংটা আসতেছে একেবারেই লো। আপনি যদি আপনার 7 ডেজের আর্নিংটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আর্নিংটা কত কমে গেছে। দ্যাট মিনস আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে ওরা যে আপনার পেজে আপনার পেজটা একটু রিস্কে আছে বা আপনার পেজটা ওদের যে কমিউনিটি গাইডলাইন রুলস সেগুলো মানছে না। তো এরপরেও যদি আপনি না মানেন, এরপরেও যদি আবার কোনো ভায়োলেশন আসে, আবার কোনো স্ট্রাইক আসে, তখন ওরা কি করবে, তখন ওরা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন করে দেবে, অর্থাৎ আপনার মনিটাইজটা রেস্ট্রিক্ট করে দেবে এবং আপনার ওই পেজে কোনো প্রকার আর্নিং তো হবেই না, কোনো ভিডিওতেও আপনার অ্যাড চলবে না, একদম টোটালি আর্নিংটা বন্ধ হয়ে যাবে। সো এটা হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন বা রেড সাইনের বিষয়টা। সো আমরা বুঝতে পারলাম যে যদি ইয়েলো সাইনটা আসে তার মানে আমাদের কিছু কিছু অ্যাড চলবে এবং আমাদের হালকা কিছু ইনকাম সেখান থেকে আসতে থাকবে, আমাদের পেজটা একদম পুরোপুরি রেস্ট্রিক্ট হয়ে যাবে না বা পুরোপুরি ডিমনিটাইজ হয়ে যাবে না। কিন্তু যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এবং রেড সাইনটা আসে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার পেজটা পুরোপুরি ডিমনিটাইজ হয়ে গেছে, আপনার পেজে কোনো প্রকার অ্যাড চলতেছে না, আপনার পেজ থেকে কোনো প্রকার আর্নিং হচ্ছে না এবং আপনার পেজটা খুবই খুবই রিস্কের মধ্যে আছে। সো যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভুলগুলো শুধরে আপনাকে ওদের কাছে আপিল করতে হবে এবং আপনার পেজটা ঠিক করে নিতে হবে, তা না হলে আপনার পেজটা একসময় আনপাবলিশও হয়ে যেতে পারে। সো এই ছিল মোটামুটি দুইটা জিনিসের পার্থক্য, একটা হচ্ছে মনিটাইজেশন ইস্যু এবং রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। সো প্রথম যে বিষয়টা অর্থাৎ ওয়ার্নিং হিসাবে আপনার মনিটাইজেশন ইস্যুটা আসতে পারে এবং একেবারে টার্সিয়ারি লেভেলে গিয়ে হচ্ছে আপনার রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দিয়ে দিতে পারে।
এরপরেও যদি আপনি নিজেকে না শুধরান, আপনি যদি ওদের কমিউনিটি গাইডলাইন ব্রেক করতেই থাকেন, তাহলে আপনার পেজটা এক সময় আনপাবলিশ হয়ে যাবে, আপনি আপনার পেজটা খুঁজেই পাবেন না, কোনো প্রকার পোস্ট করতে পারবেন না সেই পেজ থেকে, আর্নিং তো অনেক দূরের কথা। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে মনিটাইজেশন ইস্যু, ইয়েলো সাইন এবং রেড সাইন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এর পার্থক্য কী, বা এগুলো আসলে আসলে কী করতে হবে বা কেন এগুলো আসে। সো এই দুইটা জিনিস আসলে আপনাকে অবশ্যই আপিল করতে হবে। আমি লাস্ট আবারও বলতেছি যে আপনি মনিটাইজেশন ইস্যু হোক বা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হোক, যেটাই হোক, আপনি অবশ্যই ওদের কাছে সাথে সাথে আপিল করে দিবেন, এবং আপিল করার আগে আপনার পেজটা অবশ্যই ঠিকঠাক করে নেবেন না। পেজের মধ্যে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন রুলস ব্রেক করে এমন কোনো ভিডিও আপনি দিবেন না, মানে ওদের রুলস ভায়োলেট করে এমন কোনো ভিডিও যেন আপনার পেজে না থাকে, কোনো প্রকার কপিরাইট ভিডিও যেন না থাকে। তো এই ধরনের সব কিছু আপনারা রিমুভ করে দিয়ে তারপর ওদের কাছে আপিল করবেন। তো আপিল কিভাবে করবেন সেটা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন, সেই ভিডিও আমার অলরেডি করা আছে। সো সেটা দেখে আপনারা আপিল করে আপনাদের পেজটা ঠিক করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি বুঝতে কোথাও সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।